হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি বাঙালির জনপ্রিয় রান্না লাউ চিংড়ি রেসিপি নিয়ে। আর কিভাবে লাউ রান্না করলে লাউয়ের রং একদম সবুজ থাকবে সেই টিপসও কিন্তু থাকছে আজকের রেসিপিতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দিব আস্ত জিরা। জিরা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং আদা স্লাইস। এখানে আমি 4টে কাঁচামরিচ, 2টো শুকনো মরিচ, 2টো বড় সাইজের পেঁয়াজ, 1টি বড় সাইজের রসুন এবং 1 ইঞ্চি সাইজের একটি আদার টুকরোকে স্লাইস করে নিয়েছি। এবার এই সবগুলো উপকরণ সরষের তেলের মধ্যে কিছুক্ষণ লাল হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের রং যখন পরিবর্তন হয়ে হালকা লালচে হয়ে আসবে সেই মুহূর্তেই এগুলো তুলে নিতে হবে। এবার এই সবগুলো উপকরণকে তুলে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, আর ঠান্ডা হলে পানি দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিব। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের মধ্যে আগে থেকে আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট সময় চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর সেম প্যানের মধ্যেই আমি দিয়ে দিব আরো কিছুটা পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা এই সরষের তেল দিয়ে করে নিতে পারবেন। এবার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ। এবার চুলার আঁচ হাই হিটে রেখে লাউটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর লাউটা তেলের উপর ভেজে নিলে লাউয়ের কাঁচা গন্ধটা একদমই পাওয়া যায়। লাউ রান্না করার সময় কিন্তু চুলার আঁচ বারবার কমানো বাড়ানো যাবে না, তাহলে লাউটা সিদ্ধ হতে সময় লাগবে আর এর রংটাও চেঞ্জ হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত একদম সেম হিটে লাউটা রান্না করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো লবণ। আরো কিছুক্ষণ সময় হলুদ আর লবণের সাথে লাউটা তেলের উপর ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব সেই তুলে রাখা মশলার পেস্ট। অর্থাৎ রান্নার শুরুতে আমরা যেই মশলাগুলো তেলের উপর ভেজে তুলে রেখেছিলাম সেটাকেই আমি হালকা একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর মশলার সাথে লাউটা আরো কিছুক্ষণ সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলা কষাতে কষাতে লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছেড়েছে। আর এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছ। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে পানি। যে ব্লেন্ডারের জারে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এবার ঢেকে লাউটা সিদ্ধ করে নিচ্ছি। মশলা কষিয়ে লাউ চিংড়ি রান্না করার চাইতে যদি এভাবে আপনি লাউ চিংড়ি রান্না করেন তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, আর মশলার কাঁচা গন্ধটাও থাকে না। প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাউটা রান্না করার পর পানিটা একদম শুকিয়ে গেছে আর লাউটাও প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিব ঝোলের জন্য পানি। পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবেই রান্না করে নিতে হবে পছন্দ মতো গ্রেভি না চলে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন লাউ রান্নাটা প্রায় শেষের দিকে। এর মধ্যে এখন উপর থেকে 3টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর এবার নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই তরকারিটা গরম গরম খেতে যতটা মজা, ঠান্ডা হলে কিন্তু তার চাইতে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।